গো শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব আসলো, হাজার হাজার মুমিন কালো বিদিনের জাহালা। মা বোনেরা গো শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়। বাপের ভিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না বাবা? কয় প্রকার নারী জানা? স্বামীকে হাতের কবজা রাখি দেয়। নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বেশা ছেলেকে বড় জ্ঞানী, আকিলুন, বড় বুদ্ধিমান বানিয়ে দিয়েছেন। ছেলে ডিগ্রি কোনো বাকি নাই, রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, একদম আলেম বয়ান করতেছে। কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ হাসুর ময়দানে আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়িয়ে থাকবে, যারা দুনিয়াতে যার একটা এলেমের খরচ থাকবে না। ওই জ্ঞানী ছেলেটা বাড়িতে আসি বাবার কাছে বলল, আব্বা কি এত বড় ডিগ্রি পড়ালি, বৈজ্ঞানিক বানিয়ে দিলি, আব্বা আমাকে একটা এলেমের খরচ তো শিখালি না। আব্বা আমি হাসুরের ময়দানে মূর্খ হয়ে থাকবো, আব্বা আমাকে কোন বিদ্যা তুমি শিখিয়ে দিলে? আব্বা গো যদি কোনোদিন আমাকে বিয়েও দাও, আমাকে একটা কোরআন পড়না, কোরআন পড়নেওয়ালা আমি দিয়ে বিয়েও দিবা। আমি তার কাছে কোরআন শিখবো, আমি এলেম শিখবো, আমি মূর্খ হব না। নাই থাকবে। আল্লাহ রাসূল বুখারী 1 নম্বর হাদিসে বলেছে, যাই যেটা নিয়ত করবে আল্লাহ তার সেটাই মনের আশা পূরণ করে দেবে। বৈজ্ঞানিকের বাবা চিন্তাই পড়লো, আমার ছেলে এত বড় ডিগ্রিওয়ালা, আজকে কোরআন পড়নেওয়ালা মেয়েকে বিয়ে করতে চায়। ছেলের বাবা খোঁজে রে, কোরআন পড়নেওয়ালা মেয়ে কোথায় পাবে গো? কোথায় সুন্দরী মেয়ে পাবো কোরআন পড়নেওয়ালা? 1 দিন 2 দিন চলে গেল, 3 দিনের বেলা খুঁজতে হয়ে গেল। একটা লোক বলো, চাচা আপনি প্রায় প্রায় গ্রামে আসেন গো, কোথায় যান? কইতে বাবা রে আমার ছেলেকে বিয়ে দেবো, বড় বৈজ্ঞানিক জ্ঞানী মানুষ, আমার একটা কোরআন পড়নেওয়ালা মেয়েকে লাগে। বলছে চাচা ওই যে সামনের বাড়িটা দেখা যায় কলেহা, ওই বাড়িতে একটা মেয়ে আছে গো চাচা, ওই মেয়েটা হলো কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। কি ওই বাড়ির মেয়েটা কোরআনের হাফেজা? আস্তে আস্তে বৈজ্ঞানিক বাবা চলে গেল, বাড়িতে ডাক মারল, কে গো ভাই তোমার বাড়ি? আমার বাড়ি বহু দূরে। কেন? আপনার মেয়ে বলে একটা কোরআনের হাফেজ আছে, কোরআন পড়নেওয়ালা আছে। হ্যাঁ, আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই, আমার ছেলে হলো বহু পণ্ডিত। মেয়ের বাবা বললো ঠিক আছে ভাই, আমার মেয়েকে তুমি দেখো। ছেলের বাবা যখন মেয়েটাকে জিজ্ঞাসা করল, মা তোমার নাম কি? মা তোমার ডিগ্রি কতটুকু? মেয়েটা উত্তর দিল, চাচা গো আমার দুনিয়াতে কোনো দুনিয়ার ডিগ্রি নাই, আল্লাহ কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে, এই কোরআনে 114টা সূরা আছে গো চাচা, আমি কোরআনটা মুখস্থ করেছি।
এই 6066 আয়াতটাকে যে আয়াত থেকে আমাকে ধরবেন আমি সেই আয়াত পড়ে দেব। তোরকম সুবহানাল্লাহ কোন তো বাবা, ছেলের বাবা তো কোরআন শরীফ পড়বে মায়না, ওই কোন আয়াত ধরে আরো পাবে ধরবে। লাস্টে ছেলেকে যা বলছে, বাবা আমার মেয়ে পাশে বা বৌমা কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আজকে বিয়ে চুক্তি গরম, বিয়ে চুক্তি হয়ে গেল, মোহর না বানলেন, নতুন বউরে বৈজ্ঞানিক আনতে গেল, বাবা বাড়িতে আনলো বাসন আনতে, বাসন ঘরে বউ যাবে, বন্ধু কোরআন থাকা মেয়ের গুণ কি গো, কেউ যাবে না বাবারা, কোরআন যার ভিতরে নাই ওই মেয়েটির গুণ কি, কোরআন থাকার মেয়ের গুণ কি গো। আব্বা কষ্ট হবে, কষ্ট হবে, কার কার হবে না হাত তুলে দেখায়। একটু আগে আগে বসি, মেয়েটা বাসর রাখতে স্বামীর ঘরে, প্রথম রাখতে স্বামীর বাসর যাবে, হাতে একটা গুয়ের বাসন নিয়ে স্বামীর দরজায় যায় সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম গো স্বামী, আপনি কেমন আছেন গো। স্বামী বৈজ্ঞানী বলছে, আল্লাহ জীবনে কত পড়াশোনা করলাম, কেন নারীর মন মধুর সালাম দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিতে পারে না। বিবি আমার বাসর রাখতে রে, তুমি আমার সালাম দিয়া আমার কলিজাটা ঠান্ডা করলা। যেরকম সুবহানাল্লাহ। আরে বিবি আমার 3টে প্রশ্ন আছে। ও স্বামী 3টে প্রশ্ন করবেন? হ্যাঁ প্রশ্ন করতে পারেন স্বামী, আমার কোরআনের বাইরে কোনো প্রশ্ন করবেন না, কোরআন হলো আমার ডিগ্রি। নাই দেখবে বৈজ্ঞানিক বলছে, বিবি 1 নম্বর প্রশ্ন হলো, আমি যে তোর স্বামী হইলাম তোমার কাছে কেমন লাগলো? কইতে, স্বামী গো আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হইলাম। ও বিবি রে আমার বাড়িতে আমার মা বাবা কেমন লাগলো? ও গো স্বামী আমার মা বাবা থেকে তোমার মা বাবা কত ভালো। ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো? ও গো স্বামী তোমার আমার বাড়ি থেকে তোমার বাড়িটা কত সুন্দর। থাকবে স্বামী আরো প্রশ্ন আছে? ভাই নাই। তা স্বামীকে বলো, স্বামী আমার 3টে প্রশ্ন আছে। বৈজ্ঞানিক কয়, একটা হাফেজ পড়া মেয়ে খালি কোরআন শরীফ পড়া হয় জানে, এর কি প্রশ্ন করবে? কর যা করবো তাই উত্তর দিন। যে স্বামী গো 1 নম্বর প্রশ্ন হলো, আপনার জীবনে লাইফ স্টোরিতে যত কিতাব পড়েছেন স্বামী, সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলেন? বৈজ্ঞানিক চিন্তা করলো, আল্লাহর কোরআন পৃথিবীর সব কিতাবের বড়, সব কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যায়। থাকবে বিবি রে সেটা হলো আল্লাহ কোরআন। স্বামী সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ওগো স্বামী পৃথিবীর তোমার সব কিতাবের নিচে কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল গুসা হয়ে যাবে? বলছে বিবি সেটা হলো আল্লাহর কোরআন। কোরআন কোনোদিন কোন কিতাবের নিচে যায় না। স্বামী আমি যে কোরআনে হাফেজা, আমি যে কোরআনে পড়ি, ও গো স্বামী কোরআন তো নিচে যায় না। কোরআন কোরআন কোনোদিন নিচে যায় না। ও গো স্বামী বলুন, ও গো স্বামী এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি তোমার কথা মতে চলব? বৈজ্ঞানিক বলক, বিবি রে ওরে বিবি উত্তর দিয়ে দেব, তোমার বিয়ে রাত্রে তোমার বাবা একটা কোরআন হাতে দিয়েছে, ওই কোরআনটা আমার হাতে দাও, আমি সব উত্তর দিয়ে দেব। বিবি বলছে, না গো স্বামী
আপনি পাক না না পাক, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। আপনি উযু করে আসেন, পাক হয়ে আসেন, আমি তোমার হাতে কোরআনটা দেব। বৈজ্ঞানিক উযু করে আসি বিবির কাছে দাঁড়াল, বিবি রে উযু করলাম, পাক হয়ে গেলাম, তুমি কোরআনটা দাও। ওই বৈজ্ঞানিক হাতে কোরআনটা নিয়ে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বললেন, বিবি রে, খোদার কসম করি বললাম রে বিবি, যতদিন পর্যন্ত তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে আসবো না। তুমি থাকো রে বিবি, আমি চলে গেলাম কোরআনের হাফেজ হইতে। নাই থাকবে আব্বারা, শোনা চান না ও মা বোনেরা, বৈজ্ঞানিক যে মাদ্রাসায় যে হাফেজ হইতে চায়, হুজুর তাড়াতাড়ি হাফেজ বানায় দাও। কেন? আমার বিবি কোরআনের হাফেজা, আমি হাফেজ হয়ে যাব। হুজুর বলছে রে বেটা, অত সহজ না, এত তাড়াতাড়ি হাফেজ হওয়া যাবে না। যাবে পৃথিবীতে একটা ছেলে যা বলছে, হুজুর কি আমি আজকে আমি পড়বো, আপনি শুনবেন না, আপনি পড়বেন আমি শুনবো, যেরকম সুবহানাল্লাহ। হুজুর বলছি এমন ছাত্র তো জীবনে দেখি নাই, ওস্তাদের পড়া ধরতে যায়। হুজুর বলছে বেটা রে, সারা জীবন পড়াইলাম রে বেটা, আজকে তুমি পড়ো আমি শুনবো। তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের জেলানি, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমি পড়বো, আপনি শোনেন। মা বলেন হযরত আব্দুল কাদের জেলানি মা কোরআনে 18 পারা হাফেজ ছিল। আব্দুল কাদের মার মুখে শুনি শুনি 18 পারা হাফেজ হয়েছিল। মা বলে গো, এখনো তোমার পেটে আলেম আসবে রে মা, হাফেজ আসবে রে মা, যদি তোমার হাসানা ঠিক হয় মা, মা যদি তুমি সতীর্থ হও, যদি তুমি পবিত্রতা হও, তোমার পেটে থেকে এখনো আল্লাহর ওলি আসবে, যদি তুমি আল্লাহ আল্লাহ মোত্তাকিন হও। বন্ধুরে যুবক মার কাছে এসে বলল, মা তুমি আমাকে আলেম বানাইছো মা, আমি তোর হক আদায় করতে পারি নাই। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আব্বারা বিবির জ্বালায় যন্ত্রণায় নিজের মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, নিজের বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বিবিটার যন্ত্রণায় বাবার সাথে শান্তি মতন কথা বলতে পারে না, বিবির যন্ত্রণায় মাকে ভালো বস্তু আনি খোয়াইতেও পারে না। জোরে কোন চিহ্ন বিধি বাবা, বিবি যদি ভালো হয় তাহলে দেখবেন তো মাটা শান্তি ভাবে রে সোনা। রে বাবা উঠবেন না, বেয়াদবি হবে, আমি চলে যাব সোনা। আব্দুর রহমান এত বড় যুবক ছিল রে, আব্দুল সামাদ এত বড় অলি ছিল গো। মার কাছে আরজি করলো, মা আমি মদিনায় চলে যাই রে মা। মা বলছে, আব্দুল সামাদ মদিনায় কেন যাও, কি করবা তুমি? মা আমি এলেম শিখালি মা, মা তোর হক আদায় করতে পারি নাই, মা আমার ইনকাম নাই, মা মদিনায় যাই রে মা, মদিনায় যাইলেম প্রচার করব। বাবা কেমন করে এলেম প্রচার করবা? ও মা মদিনায় হাজিরা হজ করতে দেয়া উট কুরবানি দেয় মা, দুম্বা কুরবানি দেয় মা, আমি সেই জায়গায় এলেমটা ভয় করব। মা হাজিরা জানো তোর না, তোফা দিবে রে মা, তাই আনি তোমাকে আমি খাওয়াবো। নাই থাকবে বাবা। ছেলেকে বলছে, বাবা আব্দুল সামাদ তুমি যদি মদিনায় যাও বেশি দিন থাকিও না, তুমি আমার একটা কলিজের টুকরে, তুমি বেশি দিন থাকলে
আমি মা বড় কষ্ট পাই। কন্ত বাবার ছেলে যদি আদরে একটা ছেলে হয়, যদি বিদেশে পড়াশুনো করতে যায়, সেই মাটা ছটফট করে থাকে। যেরকম ঠিক না বেটি? আব্দুল সামাদ মদিনায় গেলেন, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, গায়ে মতো রক্ত রক্তিত হয়ে যায়। 3 দিন 4 দিনের পরে মা কথাটা মনে ভরি দেয়, আমি আমার মার একটা ছেলে রে, মা আমাকে বলি দিছে রে, সোনা বেশি দিন মদিনায় থাকিস, আমি মা বড় কষ্ট পাব। আব্দুল সামাদ ওই রক্ত মাখা শরীর নিয়ে, হাতে দুধানি ছুরি নিয়ে, ওই ধুলার মধ্যে নিয়ে মা কথা স্মরণ করি বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে রে কিছু দূর ছিলেন, দিন চলে গেলেন, এখনো বাড়ি পৌঁছে নাই। এমন সময় ঈশান নামাজের টাইম হয়ে গেলেন, আরো দিন লাগবে গো। আব্দুল সামাদ ঈশানে আজান কানের মধ্যে পায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে মসজিদ আছে রে, আমি ঈশান নামাজটা জামাতেই পড়ে নেব গো, কারণ সারাদিনে আমি